মানুষের জন্য অন্যের উপর যে কোনোভাবে জুলুম, অত্যাচার অথবা অন্যায়মূলক আচরণ হারাম ও কবিরা গুনাহ। কাউকে মারা, হত্যা করা, আহত করা, গালি দেয়া, অভিসম্পদ করা, ব্যভিচারের অপবাদ দেয়া, দুর্বলের উপর হাত উঠানো, হোক সে নিজের স্ত্রী সন্তান, তেমনিভাবে জোর করে কারোর কোনো অধিকার হরণ করা ইত্যাদি সবই জুলুমেরই অন্তর্গত। প্রতিদিন বুঝে না বুঝে, জেনে না জেনে আমরা নিজের উপর বা অন্যের উপর জুলুম করে থাকি। হয়তো এ সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। অন্যের হক নষ্ট করা বা যে কোনোভাবে কাউকে কষ্ট দেওয়া ভয়াবহ জুলুম। এটি হয়ে থাকে সাধারণত শক্তিশালী কর্তৃক দুর্বলের প্রতি, স্বামী কর্তৃক স্ত্রীর প্রতি, মালিক কর্তৃক কর্মচারীর প্রতি। অথচ আমরা একটুও ভাবি না যে যদিও আজ সে দুর্বল হওয়ার কারণে তার প্রতি জুলুম করা হচ্ছে, কাল আল্লাহ তাকে সবল করে দিতে পারেন। দুনিয়াতে যদিও কোনোভাবে পার পাওয়া যায়, কিন্তু আখিরাতে কী উপায়? কুরআনুল কারিমে এর জন্য কঠিন শাস্তির ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা বলেন, আমি জালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের মুখমণ্ডল পুড়িয়ে দিবে। এটা কতই না নিকৃষ্ট পানীয়, এবং সে জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। জুলুম পারস্পরিক বন্ধুত্ব নষ্ট করে, আত্মীয় স্বজনের মাঝে দূরত্ব সৃষ্টি করে, মানুষের মাঝে হিংসা ও বিদ্বেষের জন্ম দেয়। আল্লাহ তাআলা জালিমদের জন্য জাহান্নামে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, যা তাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা পরকালে আমাদের খারাপ কাজের শাস্তি দিবেন, কিন্তু মহান রব নিজের উপর জুলুম হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, নিশ্চয়ই আমি আমার উপর জুলুম হারাম করে দিয়েছি, অতএব তোমাদের উপরও তা হারাম। সুতরাং পরস্পর জুলুম করো না। অর্থাৎ আল্লাহ যখন ইহকাল বা পরকালে আমাদের বিচার করবেন, তখন তিনি আমাদের উপর কোনো জুলুম করবেন না। জুলুম করা থেকে তিনি মুক্ত। আমরা কোনো জালিমকে অনায়াসে মানুষের উপর জুলুম করতে দেখলে এই কথা ভাবি যে হয়তোবা সে পার পেয়ে গেল, তাকে আর কোনো শাস্তিই দেয়া হবে না। না, ব্যাপারটা কখনোই এমন হতে পারে না। বরং আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিনের কঠিন শাস্তির অপেক্ষায় রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, দুটি গুনাহ ছাড়া এমন কোনো গুনাহ নেই যে গুনাহগারের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন, এবং তা দেওয়াই উচিত। উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। গুনাহ দুটি হচ্ছে অত্যাচার তথা কারোর উপর অন্যায়মূলক আক্রমণ এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। পৃথিবীর বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, যাদের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্ট নীতিমালা সম্বলিত গ্রন্থ কুরআনুল কারীম নাজিল করেছে। তাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার বিষয়টিও সুনিশ্চিত করেছে। পরকালীন জীবনে কোনো আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নাড়াতে পারবে না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। 1 ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 মজলুম মানে যার উপর জুলুম করা হয়েছে তার দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সম্মানহানির মাধ্যমে বা অন্য কোনো প্রকারে তার উপর জুলুম করেছে, সে যেন আজই তার সাথে ঝামেলা মিটিয়ে নেয়। সেই দিন আসার পূর্বে, যেদিন তার কাছে কোনো দিনার দিরহাম থাকবে না। সেদিন যদি তার কাছে কোনো নেক আমল থাকে, তবে তার জুলুম পরিমাণ সেখান থেকে নিয়ে নেওয়া হবে এবং পাওনাদারকে আদায় করা হবে। আর যদি কোনো নেক আমল না থাকে, তাহলে যার উপর জুলুম করেছে তার পাপের বোঝা জুলুম অনুযায়ী জালেমের ঘাড়ে চাপানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো, কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিশাপ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।